ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। আকাশে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে। ঠিক না ভাই? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। আকাশে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে। হিজড়া হয়ে জন্ম নিলে পুরুষটারে বলা যায় না। জিহাদি তামান্না না থাকিলে মুমিন হয়ে মারা যায় না। ঠিক না রে? হিজড়া হয়ে জন্ম নিলে পুরুষটারে বলা যায় না। জিহাদি তামান্না না থাকিলে মুমিন হয়ে মারা যায় না। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। আকাশে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে। আলহামদুলিল্লাহ। স্বাধীন বাংলায় আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আবারও জিজ্ঞাসা করছি, সবাই কেমন আছেন? এখনো কি ভয় আছে? জোরে বলেন, কেমন আছেন? প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। ভয় নাই। মাত্র ৩১৩ জন মুসলমান ১,০০০ কাফেরের বিরুদ্ধে লড়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানের আওয়াজে ১,০০০ কাফের ৩১৩ জন মুসলমানের হাতে তারা পরাজয় বরণ করেছে। ঠিক না বেঠি? একটু প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? আমার। অনেকে আন্দাজে বলে ফেলেছেন আল্লাহর। আল্লাহর কি কোনো লাভ আছে? শুকরিয়া লাভ করলে উপকার হয় বান্দার। আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, আল্লাহ পাক আপনাকে বানাইছেন
আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এমনটা নয়। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যত নিয়ামত তোমাদের উপরে দিয়েছি, কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদ তাআল্লানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে তাফসীরটা লিখেছেন। তিনি তাফসীর লিখতে লিখতে বলেছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম, তোমার রবের কথা স্মরণ করুন। তোমার রব যখন আজান দিয়েছিল, তোমার রব যখন ডাক দিয়েছিল, আওয়াজ করে বলেন তো আজান মানে কি? আজান মানে কি? আজান মানে আহ্বান করা, আজান মানে ডাক দেওয়া। ওয়াইদ তাআযানা রাব্বুকুম, বলেন তো যারা মসজিদের মাইকে 5 বার আজান দেয় তাদের নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? যারা আজান দেয় তাদের নাম মুয়াজ্জিন। আল্লাহ বলেন ওয়াইদ তাআযানা, যারা নাকি মানুষদেরকে ডাক দেয় তাদের নাম মুয়াজ্জিন। আল্লাহ তাআলা সেই দিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে গোটা দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, লাইন শাকারতুম, আমি যে নিয়ামতগুলো তোমাদের দিয়েছি, আমার নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, এবং আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, আমার নিয়ামতগুলো তোমাদের জন্য বাড়িয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আমাদের রব আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দিতে পারেন কি পারেন না? আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাচ্ছে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে। আমার কথা কি বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন। একদিন তিনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ইন দ্য মেন টাইম তার সামনে 3টা ব্যক্তি উপস্থিত হয়েছে। কয়টা? আরো জোরে, আরো জোরে, জোর হলো না। 3টা। প্রিয় ভাইরা আমার একটা অভ্যাস হলো, আমার সাথে কিন্তু আওয়াজ করা লাগবে। আধা ঘন্টা আওয়াজ করি আর 1 ঘন্টা করি। আপনারা চাইলে 2 ঘন্টা করবো, তাও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমি যতক্ষণ ওয়াজ করবো আপনার ততক্ষণ কথা বলা লাগবে। আমি ওয়াজ করবো আর আপনি ঘুমাবেন, এইরকম জাতের বক্তা আমি না। আমি যতক্ষণ ওয়াজ করবো, আমার যদি গা ঘামে অন্তত আপনার কণ্ঠ ঘামা লাগবে। কথা ঠিক আছে না নাই? কথা বলতে হবে। প্রিয় ভাইরা আমার, 3টা ব্যক্তি নবীর সামনে হাজির, দাঁড়িয়ে বলছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোথায় যাবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ব্যক্তিটা বলছে, ঠিক আছে, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে আমার সম্পর্কে একটা প্রশ্ন করবেন এবং কি বলে সেটা আমাকে জানাই দেবেন। প্রশ্নটা হলো এই, আল্লাহ পাক কেন এত ধনী আমাকে বানিয়েছে, কেন এত সম্পদওয়ালা টাকাওয়ালা আমাকে বানিয়েছে, আর কি করলে এই সম্পদ আমার কমে যাবে? প্রশ্ন সাইজটা দেখছেন? আচ্ছা, আমাদের প্রশ্ন কি জীবনেও এমন হয়? কথা বলেন, এমন হয়? কিন্তু উনি প্রশ্ন করছে কেন এত সম্পদ দিয়েছে, যে সম্পদের কারণে আমার বেশি দৌড়াতে হয়, যে সম্পদের কারণে আমার বেশি ছোটাছুটি করা লাগে, আমি আমার রবের ইবাদত করতে পারি না, রবের বন্দেগী করতে পারি না। কি করলে এই সম্পদ কমে যাবে আপনি আল্লাহর কাছ থেকে জেনে তারপরে আমার বলবেন। 2 নম্বর ব্যক্তি বলছে, আপনি আমার সম্পর্কে একটা আল্লাহর কাছে প্রশ্ন করবেন। প্রশ্নটা হলো এই, আল্লাহ পাক কেন এত গরিব বানিয়েছেন, কেন আমাকে এত দারিদ্র বানিয়েছে? বলেন তো, পেটের জ্বালা যখন থাকে ইবাদত কি ভালো লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে? তো আমার এত
গরিব বানিয়েছে? আমি সব সময় পেটের টেনশনে, সব সময় খাবারের টেনশনে, আমি তো মালিকের ইবাদত ভালো করতে পারি না, কেন আমাকে গরিব বানিয়েছে, আর কি করলে আমি ধনী হয়ে যাব? এই ফর্মুলাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। 3 নম্বর ব্যক্তি বলছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটা প্রশ্ন করবেন, আল্লাহ পাক আমার 2টা হাত দেয় নাই, 2টা পা দেয় নাই, আল্লাহ পাক কেন আমাকে বানিয়েছেন, কি জন্য বানিয়েছে? অথচ আল্লাহ তাআলার কোরআন জানিয়েছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। গোটা দুনিয়ার অনর্থক কোনো কিছু আল্লাহ বানায় নাই, অথচ আল্লাহ পাক আমার 2টা হাত দেয় নাই, 2টা পা দেয় নাই। আল্লাহ পাক কেন আমারে বানিয়েছেন, কি কাজে লাগবে? আল্লাহর কাছে জেনে তারপরে আমার কাছে আপনি বলবেন। বলেন তো প্রশ্ন হলো কয়টা? 3 জন ব্যক্তির 3টা প্রশ্ন মাথায় নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহর সাথে 3টা প্রশ্ন উঠায় ধরেছেন, আল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 জন ব্যক্তির উত্তর দিয়ে বাসায় যাবে। বলেন তো এই 3টা প্রশ্নের উত্তর শুনবেন কি শুনবেন না? সবাই কি শুনবেন? শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, ইনশাআল্লাহ মুসা নবী উত্তর নিয়ে আসুক, আমরা আমাদের আলোচনার দিকে যাই। ইনশাআল্লাহ শেষে গিয়ে এই 3টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিয়ে দেবো। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলটা সিরাতের মাহফিল, যদিও সংক্ষিপ্ত আকারের বা ছোট আকারের। গত 5ই আগস্টের আগে আমরা এরকম উন্মুক্তভাবে যারা আমরা বক্তা আছি, যারা আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে কণ্ঠগুলো চেপে রাখা হয়েছে। এর আগ পর্যন্ত আমরা কথা বলতে পারতাম না, কিন্তু এখন আল্লাহ সুদিন দিয়েছে, অন্তত হৃদয় খুলে মন খুলে কথা বলতে পারে। কি বলেন? ঠিক না বেটি? আমরা এমন একটা অবস্থায় ছিলাম, সব দিকে জুলুমের শিকার, এমনকি নিজের কণ্ঠ, নিজের বাক স্বাধীনতাও আমাদের ছিল। এজন্য বলা যায় 24 সালের 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা। কথা ঠিক না বেটি? এই স্বাধীনতা যারা জীবন দিয়েছে, রফিক, সালাম, বরকত জীবন দিয়েছে, আমরা তাদের যেমন স্মরণ করি। এই 24 সালে যারা তাগুতকে সরানোর জন্য জীবন দিয়েছে, সাইদ থেকে শুরু করে আরো যত ছাত্র ভাইরা জীবন দিয়েছে, এরা শাহাদাতের মর্যাদা পেয়েছে কি পায় নাই? আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই কিছু আলেম, কিছু আমার মতন কিছু হুজুর বলতেছে শহীদ আবু সাইদ এ শহীদ হয় নাই। কি হয়েছে? আত্মহত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া, যেই দেশের কোরআনের মাহফিল হবে, মাহফিলের অনুমতি আনতে গিয়েও 70 জায়গায় পারমিশন লাগে। বলেন তো মানুষের সম্মান বেশি না আল্লাহর কোরআনের সম্মান বেশি? তাহলে এইটা যদি সত্য হয়, যাদের কাছে কোরআনের কথা বলার জন্য পারমিশন না হতো, তারা প্রমাণ করেছে ওই জামানার ফেরাউন এই জামানার ফেরাউন আমরা। কারণ কোরআনের চাইতে বড় কিছু নেই। তো সেই কোরআনের কথা বলতে পারতাম না। কত বক্তার স্টেজ থেকে মাইক কেড়ে নিয়েছে, কত বক্তার মাথায় চড় মেরেছে, কত বক্তার অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি আপনি একটা দল করেন, সেই দলের কথা আপনি বলতে পারেন না, এমন আমাদের কারাগারে রেখেছিল। ঠিক না বেশি? এই বাংলাদেশের একেবারে ওয়ার্ড থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ সংসদ পর্যন্ত একজন ছাড়া প্রত্যেকের হাত বন্দি ছিল। ঠিক না বেশি? এই যে স্বাধীনতা আমরা ফিরে পেলাম, এই স্বাধীনতা আনার জন্য যারা জীবন দিল, তারা কি শাহাদাতের মর্যাদা লাভ করে নাই? এরা যে শহীদ হয়নি, তা আবার কি মরি দেখানো লাগবে? আবার কি মরি দেখানো লাগবে? আল্লাহ তাআলা বলেন, 2টা দত্ত দেব, নোট করবেন। আন্দাজে কোনো কথা বলবো না, প্রত্যেকটা কথা থেকে শিক্ষা আনবো, খেয়াল করেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো কথাটা কার? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা
2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 154 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখবেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু, তোরা কখনো বলবে না, জবান দিয়ে কথা বলবে না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে লড়াই করেছে, যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে। বলেন তো শহীদ আবু সাঈদ তিনি কি আল্লাহর জন্য দেয় নাই? দেশের মানুষের অধিকার ফেরানোর জন্য, তাগুতকে খাতানোর জন্য তিনি জীবন দিয়েছে। তিনি কি আল্লাহর পথে ছিলেন না? জোরে বলেন ছিলেন কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, কখনো মুখ দিয়ে উচ্চারণ করবি না, বলবি না লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা মৃত্যু, এ কথা বলবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা জানো না। আরেকটা দলিল নেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। কোরআনে কারীম বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, আগে বলেছেন মুখ দিয়ে কথা বলবি না, এবার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, অন্তরে ধারণাও করবি না যারা আমি আল্লাহ আমার পথে জীবন দিয়েছে এরা মরে গিয়েছে, এটা বলবে না, বরঞ্চ তারা জীবিত, আমি রব আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জীবিত তাদের খাবার প্রয়োজন হয়, যারা ঘুমিয়ে থাকে তাদের কি খাবার প্রয়োজন হয়? জোরে বলেন প্রয়োজন হয়? যারা জীবিত থাকে তাদের খাবার প্রয়োজন হয়। মনে করেন এ আমাদের স্যার আর কতদিন মরে যাবে নাকি? মরবে না, এখন ধরে নেন বয়স পেয়ে শেষের দিকে তো হুজুর স্যার আমাদের দোয়া করে আল্লাহ পাক তার হায়াতটাকে আরো বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। মনে করেন স্যার মরি গেল, শাহাদাতের মরণ মরি এমনি মরি গেল, তিনি একজন ইমানদার মারা গেল, তার কবরে দিয়ে আসবো, উনি ঘুমায় থাকবেন, ব্যাস এতটুকু। আচ্ছা ঘুমায় থাকলে কি খাবার প্রয়োজন হয়? আসতে পারে বলেন খাবার প্রয়োজন হয়? জীবিত থাকলে না খাওয়ার প্রয়োজন, কিন্তু আল্লাহ বলছেন যারা যারা শহীদ হয় বাল আহইয়াউন, তারা জীবিত, তারা জীবিত বলে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি রব তাদের জন্য রিজিক পাঠাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা শহীদ হয়েছে, যারা সংগ্রাম করেছে, আমরা বিশ্বাস করি এরা অবশ্যই শহীদের মর্যাদা পেয়েছে। কোন ঠিক না বেঠিক? কারণ কোনো বিপ্লব হয় নাই সংগ্রাম ছাড়া, কোনো বিপ্লব হয় নাই জীবন ছাড়া, ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না বেঠিক? আজকে শহীদ আবু সাঈদ যদি ভয় পেত, ও যদি ঘরের মধ্যে বসে দেখতো, এই বিপ্লবটা হতো। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বলেন বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, ঠিক না বেটি? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেললাম, এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে আসছি। প্রিয় ভাইরা আমার, বলেন তো এটা কিসের মাস? বলেন বলেন জোরে বলেন। ভাই ঘুম আসছে নাকি? জোরে বলেন ঘুম আসছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। ঘুমানো যাবে না প্রিয় ভাইরা আমার, আপনারা যদি ঘুম পড়েন তাহলে তো আমিও ঘুম পড়ব নাকি? এটা সিরাতের মাস, রবিউল আউয়াল মাস, আমার নবীর সম্মান মর্যাদা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আল্লাহর নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন
কিছু মানুষ আলোচনা করছে যে আমার তো অবাক লাগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা নিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিনা বাপে বিনা মায়ে আল্লাহ সৃষ্টি করেছেন, নাম দিয়েছেন আদম সফিউল্লাহ। আমার তো তার ব্যাপারটা অবাক লাগে। আরেকজন আলোচনা করছে আমার তো অবাক লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা নিয়ে। আল্লাহ পাক তাকে নাম দিয়েছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আরেকজন আলোচনা করছে আমার তো অবাক লাগে মুসা কালিমুল্লাহর বিষয়টা নিয়ে, কারণ তিনি এমন একজন পয়গম্বর, নাজি ইউনাজি মুনাজি, যিনি আল্লাহর সাথে মুনাজাত করেন, আল্লাহর সাথে কথা বলেন, নাম দিয়েছেন কালিমুল্লাহ। তার ব্যাপারটা নিয়ে তো আমার অবাক লাগে। আরেকজন বলছে আমার তো অবাক লাগে ঈসা রুহুল্লাহর বিষয়টা নিয়ে, কারণ বাপ নাই, খালি মায় আল্লাহ তারে বানাই দিয়েছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ আবার নাম দিয়েছে রুহুল্লাহ, তার ব্যাপারটা নিয়ে অবাক লাগে। সাথে পাশে আমার নবী দাঁড়িয়ে বসে, শোনো তোমরা যে আলোচনা এতক্ষণ ধরে করছো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা নিয়ে, কেউ বলছে ইব্রাহিম খলিলুল্লাহর বিষয় নিয়ে, কেউ বলছে মুসা কালিমুল্লাহর বিষয়টা নিয়ে, কেউ বলছে ঈসা রুহুল্লাহর বিষয়টা নিয়ে। শোনো, আমি কিন্তু হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ মানে সেই বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন, আর হাবিবুল্লাহ মানে সেই বন্ধু আল্লাহ পাক যাকে খুশি করার জন্য কাজ করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, আমার নবীকে যদি বাদ দেন নামাজ বোঝা যাবে না, আমার নবীকে যদি বাদ দেন রোজা বোঝা যাবে না, আমার নবীকে যদি বাদ দেন হজ বোঝা যাবে না। আমার নবীর সম্মান এত আল্লাহ বৃদ্ধি করেছেন, আমার নবী যদি জমিন থেকে পা উঠায় আল্লাহর মেরাজে চলে যায়, আবার আমার নবী যদি দুনিয়া থেকে হাতের আঙ্গুলটা ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। এত সম্মান আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। ওই নবীকে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাস, এই মাসে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে গোটা দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন, সরদার কাউনাইন, কামলি ওয়ালা প্যার নবী, নও গো সালাম, নও গো সালাম, নও গো সালাম, নও গো সালাম। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী দুনিয়ায় আসবেন, বলেন তো আমার নবীর বাপের নাম কি জানেন না? জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ। তার মায়ের নাম আমেনা। প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ কেমন ছিল এটা যদি বলতে যাই, রাসূলের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাখতুম, বিশাল একটা সিরাত গ্রন্থ, এটার বিষয়ে আব্দুল্লাহর পরিচয় এসেছে। তিনি কেমন ছিলেন, কেমন চরিত্রের ছিলেন, এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তার আগেই মা আমেনার কথাটা বলতে চাই। রাসূলুল্লাহর মা আমেনা, প্রিয় ভাইয়ের আমার নবী এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এই নবীর ব্যাপারে পৃথিবীতে যত নবী এসেছেন, পৃথিবীতে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূল তার উম্মতকে ভবিষ্যৎবাণী করেছে। সুবহানাল্লাহ পড়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী এটা কিন্তু যেন বিষয় নয়। আল্লামা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি ভবিষ্যৎ করেছিলেন, যা যা আমরা দেখতে পাচ্ছি হুবহু খেটে যাচ্ছে তা। তো ভবিষ্যৎবাণী যেন ব্যক্তি করতে পারে না, যেন ব্যক্তির জন্য শোভা পায় না। আমার নবী কেমন ব্যক্তি, যেই নবী সম্পর্কে প্রত্যেকটা নবীরা তার উম্মতকে জানিয়েছে, সুসংবাদ দিয়েছে যে আমার পর একটা নবী আসবে। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এই ব্যাপারটা নিয়ে বলতে চাই না, সামনে চলুন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমেনা কেমন মহিলা এটাকে জানতে হবে, কারণ আমেনার গর্ভ থেকে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ করে দেখলেন একটা পুটলির ভিতরে একটা কি যেন পড়ে আছে। সেই পুটলিটা তুলে দেখলেন কিছু স্বর্ণের কিছু গহনা আছে। আমরা যদি রাস্তার ধারে এরকম কিছু পাই, বলেন দিন আমাদের অবস্থা কি হবে?
স্বর্ণ তো দূরের কথা, এটা চকলেট বালিও তো দেয় না। কি বলেন? এটা চকলেট বালিও দেয় না। তো আমিনা দেখলেন এটা কি, উনি ওখানে দাঁড়িয়ে থাকলেন। যখন দেখলেন এর ভিতরে স্বর্ণ, উনি ওখানে দাঁড়িয়ে থাকলেন। আমিনার বিশ্বাস যার এটা হারিয়ে গিয়েছে ওই ব্যক্তি এই পথ দিয়ে আবার ফিরে আসবে। যেহেতু আলোচনা মাইকে হচ্ছে, মায়েরা ভালো করে শোনেন। আমিনা কেমন মা ছিল, আর তার গর্ভ থেকে আল্লাহ কি সন্তান দুনিয়ায় পাঠিয়েছে। কারণ ফ্যাক্টরি যদি ভালো হয়, ডেলিভারি ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরি প্রোডাকশন ভালো হবে। আমিনা কেমন ছিল? আমিনার বান্ধবীরা বলেন, ও বান্ধবী চলো, যে স্বর্ণগুলো আমরা পেয়েছি মন্দিরের বাজারে বিক্রি করে আমরা এগুলো বিক্রয় করে দিয়ে আমরা কিছু পুতুল কিনবো। পুতুল কেনার পরে সেগুলো নিয়ে আমরা খেলা করব। আমেনা তার বান্ধবীদেরকে বলে, না না না, এটা করা যাবে না, এটা তো আমার জিনিস নয়, এটা কোনো না কোনো প্রতীকের হারিয়ে গিয়েছে। অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি রাস্তা দিয়ে ফিরে আসবে, আমরা তার কাছে এটা ফিরিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখা গেল ওই রাস্তা দিয়ে একটা মুরব্বী মানুষ লাঠি ভর দিয়ে হাঁটতে আসছে। জিজ্ঞাসা করছে আমেনা, ও মুরব্বী বাজান, আপনি কোথায় যাবেন? আপনি যেন কোথাও যেন কিছু খুঁজছেন। আমেনার কথার উত্তরে মুরব্বী বাজান বলে, হ্যাঁ ও মা, আমি এই পথ দিয়ে যাওয়ার পথে আমার একটা পুটলি হারিয়ে গিয়েছে, ওই পুটলির ভিতরে কিছু স্বর্ণ ছিল। আমেনা সেগুলো বের করে দিয়ে বলে, ও বাবা, আপনি দেখেন তো এগুলো আপনার কেনা? মুরব্বী দেখে বলে, হ্যাঁ এগুলো আমার। আমেনা বলে, ঠিক আছে, আপনার জিনিস আপনি নিয়ে যান, আমি বিপদমুক্ত হলাম, এটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার মায়েরা, আমার বোনেরা বলেন তো এমন চরিত্রের নাকি? জোরে বলেন, এমন চরিত্রের নাকি? না না না, আপনি যদি আমানতদারিতা না হন, আপনি যদি বিশ্বস্ত না হন, আপনি চাইবেন আমার পেট থেকে ভালো সন্তান আসুক, আমার পেট থেকে আব্দুল কাদের জিলানী আসুক, আমার পেট দিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আসুক, এটা কখনোই সম্ভব নয়। আপনি যদি চান আমার দ্বারা আমার পেট থেকে জগৎ বিখ্যাত আলেম বাইর হোক, অবশ্যই ছোট্টবেলা থেকে আপনার আমানতদারিতা হতে হবে। রাস্তায় পাওয়া জিনিস এখানে ওখানে পাওয়া জিনিস নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। আমিনার গর্ভে চলে গেলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ আমিনার বিয়ে হয়ে গিয়েছে। কিছুদিন যাওয়ার পরে আমিনার গর্ভে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে এসেছেন। আমিনা বলে, আমার নবী যখন আমার পেটে আসলো, আমার সন্তান যখন আমার পেটে আসলো, অন্যান্য মহিলাদের পেট উঁচা হয়, ঠিক না ঠিক? অন্যান্য মেয়েদের পেট উঁচা হয়ে যায়, আমার পেট কখনো উঁচা হয় নাই। অন্যান্য মহিলাদের গর্ভে সন্তান আসলে পেটের বেদনা শুরু হয়ে যায়। আমি আমিনা, আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমার কোনো দিন বেদনা হয় নাই। সুবহানাল্লাহ। আমিনার গর্ভে চলে এসেছেন, বিশ্বনবী ধরার বুকে আগমন করবেন 570 খ্রিস্টাব্দে। অনেক লম্বা ঘটনা সামারাইজ করে বলছে, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার বুকে আসবেন। কখন আসবে? রাত আল্লাহর কাছে আরজু পেশ করেছে, আল্লাহ তুমি নাকি ঘোষণা করেছো তোমার নবী রহমত, ওই রহমতের নবী আমি রাত আমার ভিতরে আপনি পাঠাবেন। দিন আল্লাহর কাছে আরজু পেশ করেছে, আল্লাহ তোমার রহমতের নবীকে আমি দিন আমার ভিতরে পাঠায় দেবেন। রাত আল্লাহর কাছে আরজু পেশ করলো, দিন আল্লাহর কাছে আরজু পেশ করলো। আল্লাহ কি করলেন? আল্লাহ দেখলেন রাতের বেলায় পাঠালে দিন অসন্তুষ্ট হয়, দিনের ভিতরে পাঠালে রাত অসন্তুষ্ট হয়। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময়, এমন সময় রাতও নয় দিনও নয়, রাত শেষ হয়ে দিন শুরু হয়ে যায়, এমন সময় সুবহে সাদিকের সময় আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন, আকাশে যেন চাঁদ উকি দিয়েছে। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, গাছে গাছে ফুল ধরেছে। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, যে সমস্ত গাছগুলো মরা ছিল তাজা হয়ে গিয়েছে, পাখিরা যেন ডালে ডালে গান ধরেছে। কোন সুবহানাল্লাহ। আকাশের ওই তারাগুলি
আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে। কাবার পাশে আরব দেশে, কাবার পাশে আমানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ আসলেন দুনিয়াতে, এসে দেখলেন গোটা দুনিয়া উজালা হয়ে গেছে। আমেনা বলে, আর রাহিকুল মাকতুম থেকে বলছে, আমেনা বলে যে ঘরে আমি রাসূলকে প্রসাব করলাম ওই ঘরে যদি একটা সুই পড়ে থাকতো, রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন ওই আশার আলোয় আলোকিত হয়ে ঘরটা এমন আলোকিত হয়েছে, ওই ঘরের ভিতরে যদি একটা সুই পড়ে থাকতো ওই সুইটাও খুঁজে নেওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আসার পরে খবরটা প্রথম দিলেন, যেহেতু আমার নবীর জন্মের 6 মাস আগে তার আব্বা মারা গিয়েছে। এই ঘটনাটা তো বলতে পারলাম না, লম্বা ঘটনা। আমার নবী দুনিয়াতে আসলেন, তার দাদার কাছে খবর দেওয়া হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে ঘটনা বলা হলো, তোমার আব্দুল্লাহর সন্তান হয়েছে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সন্তান দেখতে গেছে, দেখতে গিয়ে দেখে আমিনার কোলে চাঁদের মতন ফুটফুটে একটা বাচ্চা শুয়ে আছে। দেখে কোলে নিলেন, চুমা দিলেন, নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি মুহাম্মদ কেন রাখলেন? তৎকালীন আরবের ভিতরে এই নামটা কারোর ছিল না, কারো ছিল না, এর জন্য উনি নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন গড়িয়ে রাত আসে, রাত গড়িয়ে দিন আসে, দিন গড়িয়ে সপ্তাহ আসে। এভাবে করতে করতে কিছুদিন যাওয়ার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করলো যে না, মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না। তৎকালীন আরবের নিয়ম ছিল ধাত্রী নিযুক্ত করতে হবে, যদি কোনো বাচ্চা হয় বাচ্চাকে স্থানান্তর করতে হবে, অন্য কাউকে ধাত্রী নিযুক্ত করে তার কাছে দিয়ে দিতে হবে। ওই যে হালিমাতুস সাদিয়া, তায়েফ থেকে মানুষেরা আসছে, মক্কাতে শিশু বাচ্চাদেরকে নিয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করার রাহিকুল মাকতুম সন্ধ্যাবেলায় পড়ছিলাম। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি একটা মুশরিকা মহিলা, আমি যখন তায়েফ থেকে ঘোড়ার পিঠে রওনা হয়ে চলে আসলাম মক্কার দিকে, আমি যে ঘোড়ার পিঠে চলে এসেছি আমার ঘোড়াটা ছিল জীর্ণ শীর্ণ, খুব হুষ্টপুষ্ট ছিল না, কোনো শক্তিশালী ছিল না, কোনো রকম চলার মতন। এরকম একটা উট নিয়ে আমি মক্কাতে চলে আসলাম। আমি এসে দেখলাম ধনীর দুলালদেরকে, ধনীদের ছেলেদেরকে অনেক লোক নিয়ে চলে গিয়েছে। আমরা শেষ বেলায় কী করব? স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করলাম, সবাই তো ধনীর দুলালদের নিয়ে চলে গিয়েছে, ওই যে একটা বাচ্চা পড়ে রয়েছে ওরে তো কেউ নেয় না, ওর বাপ নাই, এই ভয়তে কেউ নেয় না, চলো আমরা ওকে নিয়ে যাই, হয়তো বা কোনো বরকত হবে। হালিমাতুস সাদিয়ার স্বামী মত দিয়েছে, যাও যাও না, ওই বাচ্চাটাকে কোলে নাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া যখন কোলে নিয়েছে, কোলে নেওয়ার সাথে সাথে হালিমা কি যেন একটা অবাক হয়ে গেল, আমি কি হাতে নিলাম, কি আমার কোলে চলে আসলো। হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার মুহাম্মদকে কোলে নেওয়ার পরে যখন আমার উটের উপরে উঠেছি, আমার আগে যে উটগুলো চলে গিয়েছে, আমার উটগুলো আগের উটগুলো পেছনে ফেলে চলে গিয়েছে, আমার উটগুলো তরুতাজা হয়ে গিয়েছে। আমি তাইফে গিয়ে দেখলাম যে সমস্ত ছাগলের উলানে দুধ হয় না, সেই সমস্ত ছাগলের উলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি তাইফে গিয়ে দেখলাম
দেখলাম যে সমস্ত কুয়ায় পানি হয় না ওই সমস্ত কুয়ায় পানি ওঠা শুরু হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, হালিমাতুস সাদিয়া একজন মুশরিকা মহিলা, যদি মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া এতগুলো বরকত পেতে পারে, বলেন তো আমরা সেই নবীজির উম্মত, আমরা যদি সেই নবীকে গ্রহণ করি আমাদের আল্লাহ বরকত দিবেন কি দিবেন না? আমরা সকলে জানি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার অনেকগুলো কিতাব আছে, বিশেষ করে দুইটা কিতাব দুনিয়া জুড়ে বিখ্যাত। একটার নাম হলো গুলিস্তা আর একটার নাম হলো বস্তা। দুইটা কিতাব তিনি লিখেছেন। জীবনে কোনোদিন কলম ব্রেক হয় নাই, জীবনে কখনো কলম থেমে যায় নাই। তিনি চিন্তা করলেন আমি তো দুইটা কিতাব লিখলাম, কি করব। এবার আমি রসুলের নিয়ে কিছু একটা লিখব। তিনি রসুলের নিয়ে লিখতে বসেছেন। তিনি লিখছেন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله। এই পর্যন্ত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনটা লাইন লিখলেন। এরপরে 4 নম্বর লাইন কি লিখবেন তিনি আর মনে করতে পারে না। তার কলম যেন আর ঘরে না, আমি কি লিখব। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খাতাটা বন্ধ করে কলমটা পাশে থুয়ে তিনি 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের ভিতরে আল্লাহর নবী তার সামনে দাঁড়িয়ে গিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করে, আমার সামনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসলেন স্বপ্নের ভিতরে, আমার নবী আমাকে ডাক দিয়ে বলে, সাদি তুমি 4 নাম্বার লাইনের জায়গায় কি লিখবা তোমায় মনে করতে পারছো না? আমি রাসূল তোমার বলে দিলাম 4 নাম্বার জায়গায় তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখান থেকে যেটা শিক্ষা আপনাদেরকে দিতে চাচ্ছি, ও মহিষা গ্রামের মুসলমানেরা, শেখ সাদি যদি আল্লাহ নবীকে কি বলা যায়, আল্লাহর নবীকে লেখার কারণে, আল্লাহর নবীকে নিয়ে কিছু বলার কারণে নবী তাকে দেখা দিতে পারে। আমরা যদি সেই নবীর আদর্শ গ্রহণ করি, আমরা যদি সেই নবীর আদর্শগুলো মেনে নেই, বলেন তো আল্লাহর নবী আমাদের জীবনও দেখা দিতে পারে কি পারে না? অথচ আমরা দেখেছি গত 1500 বছর আগের এই বাংলাদেশের অনেক মানুষ আমার নবীকে গালি দিয়েছে, তার কোনো প্রতিবাদ হয় নাই। ঠিক না ঠিক? আমরা দেখেছি এই দেশে যদি কেউ শেখ মুজিবকে নিয়ে ব্যঙ্গ করে, যদি কেউ শেখ মুজিবকে নিয়ে বাজে কথা বলে, তার ভিতরে শাস্তি হয়েছে, তার জন্য আইনগত ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা এটাও দেখেছি যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, তার কোনো বিচার এই জমিনে হয়। ভালো করে মনে নেন, দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, যে ব্যক্তি রসুলকে দেখতে পারে না, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, রাসূলের দুশমনের কোনো পরিচয় নাই, রাসূলের দুশমন, মানবতার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, তার কোনো বন্ধুত্ব হতে পারে? সুতরাং এখনো যদি আল্লাহর জমিনে আমার উপস্থিতি, আমার সামনে যদি কোনো ব্যক্তি রাসূলকে নিয়ে বাজে কথা বলে, রাসূলকে নিয়ে কুটো কথা বলে, ওরে চিৎ করে ধইরা ওর গলার পা দিয়ে জিহ্বা টেনে কুত্তার খাদ্য বানানো লাগবে। কারণ যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কথা বলে এই জমিন তার জন্য হারাম হয়ে যায়, বাঁচার কোনো অধিকার রাখে। আসাদ নূর দেখেছিলাম আমার নবীকে গালি দিয়েছিল, ওর কপাল ভালো, ও বিদেশে ছিল, ও যদি এই দেশে গালি দিত 200 কোটি মুসলমান বেঁচে থাকবার পরেও এই বাংলার জমিনে এসে যদি গালি দিতে পারতো, আসাদ নূরের রক্ত বাংলার জমিন লাল হয়ে যেত। কপাল বলো বাংলাদেশে ছিল না, কারণ আমরা সব মানতে রাজি, আমার নবীর বিরুদ্ধে কথা বললে মানতে রাজি। আপনি আমারে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। আপনি আমার পিতাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। আপনি আমার মা বাপকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। আমার রাসূলকে কথা বললে আপনাকে ছেড়ে কোনো কথা হবে না। শুনে নেন, আপনাদেরকে বলে যায়, শুনিয়ে যায়, আমি আব্দুস সালাম বিন আলী আমার স্ত্রীকে যতটুকু ভালোবাসি, আমার মা বাপকে যতটুকু ভালোবাসি, তার চাইতে আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। আমার রাসূলের জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি এক মুহূর্তের জন্য বিলম্ব করব না। তারপরও রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে, তাকে ছাড়া আব্দুস সালাম কথা বলবে না।
প্রিয় ভাইরা আমার, এটা হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে রাসূলকে বেশি মহব্বতের না বানাতে। আপনি রাজনীতি করেন, আপনার রাজনৈতিক নেতাকে যদি কেউ গালি দেয় আপনার গায়ে সহ্য হয় না, যে রাসূল সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না সেই রাসূলকে গালি দেয় আপনার কিচ্ছু হয় না, আপনি কিসের ঈমান দেন? কথা ঠিক না বেটি? একটা এক্সাম্পল দিচ্ছি, রাজনৈতিক একটা এক্সাম্পল বোঝানোর জন্য। যারা আওয়ামী লীগ করেছেন বা এখনো করেন, আওয়ামী লীগের কোনো ভাষণে, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে, জনসভায় যদি কোনো নেতা যদি বলে শোনো মুজিবের দল করি, আওয়ামী লীগ করি, কিন্তু মুজিবের আদর্শ নেতা মানি না, বলেন তো স্টেজে থাকা আরো অন্যান্য নেতা কর্মীরা ওরা কি স্টেজে রাখবে? জোরে বলেন রাখবে? ওরা স্টেজ থেকে লাথি মেরে পাঠায় দিয়ে বলবে কে আর বেটা তুই আওয়ামী লীগ করি, শেখ মুজিবকে যারা আদর্শ মানে না সে কখনো আওয়ামী লীগের কর্মী হতে পারে? সেম ধরেন বিএনপির একটা জনসভা, সেখানে একজনের বক্তব্য দিতে, ভাই আমার, বোনেরা আমার শোনেন, আমি বিএনপি করি, খালেদা জিয়া আমার নেত্রী, জিয়াউর রহমান আমার নেতা, সব ঠিক আছে, আমি সবই ঠিক আছে, কিন্তু আমি জিয়াউর রহমানকে আদর্শ নেতা হিসাবে মানি। আচ্ছা, বিএনপির নেতা যারা স্টেজে আছে ওরা কি রাখতে দেবে? বলে রাখতে দেবে? ওরা তো লাথি মেরে একেবারে বিসমিল্লাহ ছাড়া গঙ্গা পার করবে, ঠিক না বেঠি? তুই কিসের বিএনপি করিস? তুই জিয়াকে আদর্শ রহমান কিসের বিএনপি করিস? এবার বলেন, এটা দুনিয়ার বাস্তবতা। আপনি যদি একটা দল করেন, দলের নেতাকে যদি আদর্শ না মানেন, যেমন আপনার ওই দলের কোনো নেতাগিরি থাকে না, এটা বুঝতে হবে যে রাসূল আমাদের নেতা, এটা ঘোষণা কার? ওয়াজআলনাহুম আইম্মা, রাসূল আমাদের নেতা, আল্লাহর দেওয়া বক্তব্য, আল্লাহর দেওয়া ঘোষণা। আমার নেতার বিরুদ্ধে কথা বলছে, ভালো করে বুঝে নাও, শুনে নাও, কিয়ামতের দিন তোমার মুজিব, তোমার জিয়াউর পাশে থাকবে না, কিয়ামতের দিন তোমার নবী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। সেই নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, তুমি কোনো কথা বলো না, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই আমার বিরুদ্ধে কথা হয়েছিল, কিছু বলিস না, তুই আমার কোনো উম্মতি না। কথা ঠিক না বেটি? তুই আমার কোনো উম্মতি। রাসূল দুনিয়াতে আসলেন, হালিমাতুস সাদিয়া তায়েফে নিলেন, তায়েফে রাখতে রাখতে তায়েফে বড় হতে লাগলেন। হঠাৎ করে প্রিয় ভাইয়ের আমার, হালিমাতুস সাদিয়ার সন্তান আব্দুল্লাহর সাথে আমার নবী মানুষ হতে লাগলেন, বড় হতে লাগলেন, ঘুরতে লাগলেন। প্রিয় ভাইয়ের আমার, ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন হালিমাতুস সাদিয়ার সন্তান আব্দুল্লাহ, রাসূলুল্লাহর দুধ ভাই আব্দুল্লাহ এসে তার মাকে বলে, মা আজকে অবাক কাণ্ড, অবাক একটা নীলা খেলা দেখলাম। কি? আমার দুধ ভাই আব্দুল্লাহকে কে যেন একটা ব্যক্তি এসে শোয়ায় দিয়ে বুকটাকে চিরে কি যেন বের করে আবার লাগিয়ে দিয়ে আবার চলে গিয়েছে। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? বলেন কি বলে? ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি, বাংলায় বলে বক্ষ বিদীর্ণ। এটা আল্লাহর নবীর জামানায় 3 বার হয়েছে। কয়বার? জোরে বলেন কয়বার? একবার হয়েছে এই, আর একবার হয়েছিল মেরাজের রাত্রে, আর একবার হয়েছিল হেরা পর্বতে ওই নেওয়ার আগে। সেটা সামনে আসবে ইনশাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, সময়টা তো হালিমাতুস সাদিয়া বলে, আব্দুল্লাহ যখন এই কথা বলল, এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়ার একটা ভয় ধরে গেল, না জানি আমার এই সন্তান মুহাম্মদকে কোনো জেনে আসর করেছে কিনা, আমার সন্তানকে কোন ভূতে ধরেছে কিনা। হালিমাতুস সাদিয়া চিন্তা করে মক্কা থেকে, ওই যে হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে মক্কার দিকে রওনা হলেন, যার সন্তান তার কাছে ফিরে দিয়ে আসে। আল্লাহ নবীর মা আমিনার কাছে যখন হালিমাতুস সাদিয়া তার সন্তান উঠাই দিয়ে এসেছে, আমিনা বড় খুশি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর বয়স তখন 6 বছর। জলে বলেন কয় বছর? 6 বছর বয়স আল্লাহ নবী চলে আসলেন। লম্বা ঘটনা, এর ভিতরে অনেক কথা। আল্লাহ নবীর জীবনীতে, এমন জীবনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন তার চরিত্র সম্পর্কে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন আল্লাহ কি বলেছেন?
আজিম, যারা আলেম আছেন একটু খেয়াল করবেন, আজিম শব্দটা আল্লাহর নামের সাথে আল্লাহ রেখেছেন। আজিম শব্দটা আল্লাহ ছাড়া আর কারোর নামের জন্য আল্লাহ ব্যবহার করে নাই। আমরা বলি সুবহান রব্বিয়াল, বলি না সিজদায় বলি, রুকু বলি না সুবহান রব্বিয়াল। আল্লাহ আজিম শব্দটা একমাত্র আল্লাহ ছাড়া কারো নবীর জন্য আল্লাহ ব্যবহার করে না, কোনো ব্যক্তির জন্য করে না, কিন্তু সে আজিম শব্দটা আল্লাহ তাআলা তার নবীর জন্য ব্যবহার করেছে। আজিম মানে এত বিশাল, এত গভীর, আল্লাহর যেমন বর্ণনা করে শেষ করা যায় না, সে আজিম শব্দটা আল্লাহ নবীর সাথে দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, হে নবী আপনাকে এমন একটা ক্যারেক্টার দিয়েছি, এমন একটা চরিত্র দিয়েছি যেটার আগামাতা মানুষ কিয়ামত পর্যন্ত বর্ণনা করবে, এরপরও সেই বর্ণনা বলে শেষ করতে পারবে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন দি 100, এই বইয়ের ভিতরে তিনি 100 মানুষের জীবন ইনক্লুড করেছে। 100 মানুষের জীবনে তিনি এনেছেন, 100 মানুষের ভিতরে যার জীবনে তিনি প্রথম এনেছেন তিনি হলেন আপনার নবী, আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সেই নবীর কথায় এ তো 1 ঘন্টা বলে শেষ করা যাবে না। তার বয়স 6 বছর। 6 বছর আসার পরে এবার আল্লাহ রাসূল তার মা এবং আল্লাহ রাসূল মিলে গেলেন মদিনাতে। যেহেতু রাসূলের নানার বাড়ি কোথায়? মদিনায়। মদিনাতে যাওয়ার পরে আসার পথে রাসূলুল্লাহর মা এক জায়গায় ইন্তেকাল করেন। লম্বা ঘটনা। রাসূলুল্লাহর মা যখন ইন্তেকাল করেন, আল্লাহ নবীজি তখন কি করবেন? দুনিয়ায় তো মাও নাই, দুনিয়ায় বাবা নাই, তার পাশে আর দাঁড়ানোর কেউ নাই। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, টেনশনের কিছু নাই। আমার রাসূলের মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ নবীজি ওখান থেকে দিন দিন বড় হতে লাগলেন। 8 বছর যখন তার বয়স চলে আসে, এবার তিনি চলে আসেন আবু তালেবের তত্ত্বাবধানে। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরে আবু তালেবের তত্ত্বাবধানে চলে আসেন। আবু তালেব আমার নবীকে বড় করতে লাগলেন, সন্তানের মতন স্নেহ মায়া দিয়ে বড় করতে লাগলেন। এমন পর্যায়ে যখন আসেন, যখন তার বয়স 15 হয়ে গিয়েছেন, দেখলেন সমাজের কিছু অসঙ্গতি, দেখলেন সমাজের ভিতরে মানবতার পরিবর্তে দানবতা, দেখলেন নারীদের কোনো অধিকার নেই, সমাজে ন্যায় ইনসাফ বলে কিছুই নাই। তিনি 17 বছর বয়সে ওই এলাকার কিছু যুবকদেরকে নিয়ে একটা দল গঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম দিলেন? কত বছর বয়সে? জোরে বলেন, কত বছর বয়সে? 17 বছর বয়সে। এবার একটা তথ্য মিলিয়ে নেন। রাসূলুল্লাহ দল গঠন করেছে 17 বছর বয়সে, তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 17 আর 40 কত বছর হয়? 23 বছর হয়। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, 63 বছর বয়সে মারা গিয়েছে। 40 আর 63 কত হয়? কত হয়? 23। তাহলে 17 থেকে 40 23, 40 থেকে 63 23। প্রিয় ভাইয়ের আমার, এই 17 বছর বয়সে এই 23 বছরে দল গঠন করে সমাজে কি কোনো পরিবর্তন আনতে পারছিল? কোরআন বলে, ইতিহাস বলে, তেমন কোনো পরিবর্তন আনতে পারে নাই। কারণ তখনও পর্যন্ত মুহাম্মাদের উপরে কোনো ওহী নাজিল হয় নাই। 40 বছর বয়সে যখন ওহী নাজিল হয়েছে, বাকি 63 বছর বয়সে গোটা মক্কা মদিনা সানা থেকে হাজরা মাউত পর্যন্ত এমনভাবে সাজিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার এই জামানায় সানা থেকে হাজরা মাউত পর্যন্ত 20 বছর একটা যুবতী নারী সারা গায়ে অলঙ্কার পরে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত ছুটে চলবে, রাতে রাতে একটা মানুষ তার পেছনে লাগবে না। তাহলে আগেরও 17 বছর, 23 বছর, পরেরও 23 বছর, পরের 23 বছর তিনি পরিবর্তন করেছে কোরআন দিয়ে। আগের 23 বছর পরিবর্তন হয় না, কোরআন ছিল না বলে। আচ্ছা বলেন, রাসূলুল্লাহকে মিথ্যা বলেছেন? জীবনে জবান দিয়ে মিথ্যা বলেছেন? রাসূলুল্লাহ বাজে কথা বলেছেন? মিথ্যা বলেছেন? নারী ধর্ষণ করেছেন? সুদ খাইছেন? ঘুষ খাইছেন? মানুষের অধিকার ফাঁকি দিয়েছে? এত কিছু করেও যার জীবনে কোনো কালি নাই, সেই মানুষটা যদি সমাজে পরিবর্তন না আনতে পারে, তাহলে আজকে সমাজের নেতা যারা চিল্লায় আমরা সমাজ ভালো করতে চাই, বলুন তো এই সমাজের ওই নেতাদের নামে কলঙ্ক আছে না নাই? তারা কি মিথ্যা বলে? মিথ্যা বলে? সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, পাপি আর মোবাইলে সবাই বন্দী, ঠিক না বেটি?
তাহলে এমন চরিত্রের মানুষ, রাসূলুল্লাহ কোরআন নাই বিদায়, রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে নাই, রাসূলুল্লাহ বাজে কথা বলে নাই, রাসূলুল্লাহ চরিত্রহীন ছিল না, তারপরে কোরআন ছিল না বলে রাসূলুল্লাহ শান্তি আনতে পারে নাই। আপনাকে বুঝে নিতে হবে, আজকে যারাই সমাজে শান্তি শান্তি বলে চিল্লায় না কেন, এদের কাছে কোরআন নাই। যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে না ডাকবে ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তি আসতে। আপনারা কি সমাজে শান্তি চান? কারা কারা শান্তি চান? দোয়া তুলে আল্লাহকে দেখেন, লিল্লাহি তাকবীর। ভালো করে শুনে নেন, লেনিনের আদর্শ দিয়ে হবে না, মাও সেতুংয়ের আদর্শ দিয়ে হবে না, কার্ল মার্কসের আদর্শ দিয়ে হবে না। সমাজতন্ত্র, পুঁজিবাজতন্ত্র, রাজতন্ত্র, সমস্ত তন্ত্রকে পায়ের তলে ডাবিয়ে দিয়ে এই জাতি যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে পারে তারপরে শান্তি আসবে, তা না হলে সম্ভব নয়, তা না হলে সম্ভব নয়। যে নেতাই ডাকুক তাদের কি কোরআন দিয়ে ডাকে? জোরে বলা লাগবে, কোরআন দিয়ে ডাকে? তাহলে আর যে নেতা কোরআন দিয়ে ডাকে না, আপনি সে নেতার পেছনে যান কেন? এবার আমি একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী। ভালো করে শোনেন, বাংলাদেশ জামাত ইসলামের আমি একজন কর্মী। আমি বলতে পারি আমার নেতা দাঁড়িয়ে পেচ্ছাব করে না। আমি অহংকার করে বলতে পারি আমার নেতা সুদ খায় না, আমার নেতা ঘুষ খায় না, আমার নেতা লম্পট নয়, আমার নেতা মাস শেষে গিয়ে 5 ওয়াক্ত নামাজের হিসাব নেয়, আমার নেতা মাস শেষে গিয়ে কোরআন পড়েছি কিনা খোঁজ নেয়, আমার নেতা খোঁজ নেয় প্রতিদিন হাদিস পড়েছি কিনা, আমার নেতা মাস শেষে খোঁজ নেয় আমার দ্বারা প্রতিদিন সামাজিক কাজ হয়েছে কিনা। যদি নামাজ না হয়ে থাকে, সামাজিক কাজ না হয়ে থাকে, হাদিস অধ্যয়ন না হয়ে থাকে, আমার নেতা আমাকে পানিশমেন্ট দেয়। বলুন তো আপনার নেতা কয়দিন খোঁজ নিয়েছে? পারবেন বলতে? দাবি তো করেন মুসলমান। বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে আছেন কেন? আপনি ওই নেতাকে সাপোর্ট করেন যে নেতা নামাজ পড়ে, যে নেতা আপনাকে নামাজের কথা বলে, যে নেতা আপনাকে রোজা রাখতে বলে, যে নেতা ইসলামী আইনের কথা বলে, যে নেতা কোরআন শিখতে বলে, যে নেতা হাদিস পড়তে বলে, যে নেতা 30 দিনে 29 দিন হলে, একদিন না হলে বলে, একদিন হলো না কেন? কেন হলো না? তুমি জান্নাতে যেতে চাও, ইকামতের দিনের কর্মী তুমি, একদিন হলো না কেন? এইরকম একটা নেতার পেছনে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে। লাস্ট কথা বলে দেই, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দুনিয়ায় যখন পাঠালেন আল্লাহ বললেন আদম যাও, টেনশন করা লাগবে না, জান্নাত থেকে যেমন বাহির করে দিলাম, কুলনা বিতু মিনহা জামিআ, জান্নাত থেকে যেমন বাহির করে দিলাম, আমি একটা হিদায়াত পাঠাবো, একটা কোরআন পাঠাবো, এটা যদি অনুসরণ করতে পারো, এটা যদি মেনে চলতে পারো, তোমাকে কথা দিলাম জান্নাত থেকে যেমন বের করে দিলাম, আমি আল্লাহ তোমাকে আবার জান্নাতে উঠায় নেব। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর জান্নাতে যদি যেতে চাই তাহলে বিএনপি করলে হবে না, টাটকা কথা। কারণ যে দলে কোরআন নাই সে দল মুসলমান করতে, যে দল কোরআন নাই আওয়ামী লীগ করা যাবে না, জাতীয় পার্টি করা যাবে না, এরপরে জাসদ বাসদ কোনো করা যাবে না। যে দলে কোরআন আছে সেই দল করা লাগবে। কোরআনের দল করার কথা বলেছেন কে? এটা আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আপনি ভাই মুসলমান, আমিও ভাই মুসলমান, আপনাকে বুকে হাত দিয়ে বলে গেলাম আসুন তো আমরা জান্নাতে যেতে চাই। দুনিয়ার কয়দিন দুনিয়ার সামান্য পিছিয়ে পড়ে বামপন্থী রাজনীতির পিছনে ছুটেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, আবার কোরআন ওয়ালাদের বিরোধিতা করেন, আপনার কি একটু শরম হয় না? আপনার কি লজ্জা লাগে না? আপনার কি রুচিতে বাঁধে না? আমার নেতা নামাজ পড়েন না, ঘুষ খায়, জিনা করে, বিড়ি খায়, সিগারেট খায়, নারী খোর। আরে আমি একজন লম্বা দাড়ি রেখি, মাথায় পাগড়ি বেঁধি, সুফি সেজি একেবারে ফেরেশতা জিবরাইল আমিন হই, ওইরকম নেতার পেছনে আপনি সাপোর্ট করেন, আপনার রুচিতে বাঁধে না? আপনার রুচিতে তো থাকা দরকার। অন্তত আপনার সাথে যে একটু ভালো আপনি তার তো সাপোর্ট করবেন নাকি? কি বলেন? যে একটু ভালো আপনি তো তার পেছনে যাবে। আসুন আমরা ফিরে আসি, শেষ করবো। প্রিয় ভাইরা আমার,
তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আপনারা আমার চেনেন? সবাই চেনেন? চেনেন, কিছু কিছু মানুষ চেনেন। আমার বাড়ি হচ্ছে কাইবাগ। আমি মসি মাদ্রাসার বর্তমান শিক্ষক। এর আগে আমি মসি মাদ্রাসা থেকে আলেম পরীক্ষা দিয়েছি। আমি এখনও পড়াশুনো করছি, স্টাডি করছি, পড়াশুনোর ভিতরে রত আছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামীকাল বুধবার, এই যে পাশের মসজিদের নাম কি, ওটা কোন পাড়া? উত্তর পাড়া। মাগরিবের পর থেকে আমি কথা বলবো ইনশাল্লাহ ঈশা পর্যন্ত। আগামীকাল আপনাদের, জি কি করবো, চালাবো না বন্ধ করবো? 3টি প্রশ্ন। জি, এখন দাওয়াতের যে বিষয়টা ওটা আমি জানি, কালকে আমার দাওয়াত, এখন ওটা পাল্টাইছি কি আমি জানি না। তো যদি পাল্টায় থাকে পাল্টালো, আপনারা শুনবেন ইনশাল্লাহ, মাইকে তো আওয়াজ আসবে, আপনারা যাবেন, আমি ওখানে আলোচনা করবো ইনশাল্লাহ। শুক্রবার? আচ্ছা, তাহলে আমি শুনিনি। যাই হোক, তো সে শুক্রবারের দিন ইনশাল্লাহ যাবেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ওখানে আমি ইনশাল্লাহ রাসূলুল্লাহর মানে পুরো জীবনী থেকে কি কি শিক্ষা নেওয়া যায় সেগুলো আমি গবেষণা করে বের করবো ইনশাল্লাহ। ওখানে যাবেন, 1-1.5 ঘন্টা আলোচনা করব। আচ্ছা, সময় তো অনেক হয়ে গেছে, 3টা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি নাকি বলেন প্রিয় ভাইরা আমার? এরপর আপনাদের ইমাম সাহেবের কিছু কথা আপনাদের সাথে আছেন। তো আরেকটা কথা আমি বলি, এই যে কথাগুলো বললাম, ভাই আপনি কি রাগ করলেন? রাগ করলেন? রাগ করবেন না। কেন করবেন না? আমি আপনার একজন দিনী ভাই। কারণ সন্তান যদি পানিতে ডুবে মারা যায়, ওই সন্তানকে বাঁচানো বাবার নৈতিক দায়িত্ব। আমি আলেম হিসাবে আমি কোরআনের চশমা লাগিয়ে দেখছি ভাই, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আপনি যদি ইসলামের পথে আসেন আমার কোনো লাভ হবে না, আবার আপনি যদি ইসলামের পথে নাও থাকেন আমার কোনো লাভ হবে আপনার। আপনাকে ইসলামের পথে ডাকছি, আসুন ইসলাম কায়েম করার জন্য, এই সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ, জোরে বলেন, পথ আছে? কারণ আমরা ইতিপূর্বে আমরা মুজিব কেমন চালিয়েছি দেখেছি, বাবা কেমন চালাইছে দেখেছি না, আমরা স্বামী কেমন চালাইছে দেখেছি না, বুবু কেমন চালাইছে দেখেছি না। মানে আমি দেখি না, আপনারা দেখেছেন। আমি তো সেদিনের কষি পাচ্ছি, মানে আমি হওয়াতে, আমার জ্ঞান বুদ্ধি হওয়াতে, খালেদারও একবারও দেখিনি, একেবারে হওয়াতে বিগত দিনের সাবেক প্রধানমন্ত্রী, মানে আমার জ্ঞান বুদ্ধি হওয়াতে ইনি আছে। আর এই 15 বছরে একটা না। বড় ইচ্ছা ছিল ভোটার হয়েছে, ভোট দেবো, ও হয়নি, রাতারাতি হয়ে গেছে। তেও নাই, সব দেখেছি আমরা, বুবুরও দেখেছি, আবারও দেখেছি, দাদাকেও দেখেছি, চাচাকেও। কি চাচাকে দেখেন না আপনারা? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, সব দেখেছেন। সব আমরা দেখেছি। দেখতে বাকি আছে কোরআন দিয়ে সমাজ চললে কেমন চলে, এটা বাকি আছে না দেখতে? বলেন, আপনারা কি দেখতে চান? তাহলে সামনে সময় আসছে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে থানা চলবে, কোরআন দিয়ে জেলা চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে গণভবন চলবে, কোরআন দিয়ে বঙ্গভবন চলবে। আমরা চাই কি চাই না? এটা দেখতে বাঁচিয়াকে আগামী দিন সময় আসছে, যারা কোরআন ওরা আপনাদের সামনে দাঁড়াবে, তার সাথে থেকে তাকে ভোট দিয়ে কোরআনকে সংসদে পাঠাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। কোরআনের সমাজ কায়েম হোক, আল্লাহ তুমি কবুল করে না পড়েন আমিন। আচ্ছা বলেন, সেই 3টা প্রশ্নের উত্তর এবার আমি শেষ করে দেব। তো ঠিক কি বলছিলাম, কি যে প্রথম প্রশ্ন কি? সম্পদ, হ্যাঁ অনেক সম্পদ। এই তো আপনাদের মনে আছে প্রিয় ভাইরা আমার, তার মানে শুনেছেন আর কি, মনে আছে যে আমার এত কেন সম্পদ, এত কেন আমার, আর কি করলে কমে যাবে। আচ্ছা, এই বলার পরে যাদের সম্পদ বেশি আছে এই কাজ করতে হবে যাতে কমে যাক। এই কাজ কিন্তু করা লাগবে যে সম্পদ আমার কমে যাক। মুসা আলাইহিস সালাম বলছে, বাবা আল্লাহ বলছে যে তুমি এই যে আল্লাহ তোমার তো সম্পদ দিচ্ছে, এটা একটা পরীক্ষা যে আল্লাহ তুমি আল্লাহর পথে কতটুকু থাকতে পারো। মুসা আলাইহিস সালামের বলার পরে বলছে, একটা কপি করে কথা বললেন, এ কিরাম পরীক্ষায় যে আমি ইবাদত বন্দেগী করতে পারি। বলছে, হ্যাঁ এইটাই তো তোমার পরীক্ষা। তা আচ্ছা ঠিক আছে, বুঝলাম পরীক্ষা। তো কী করলে কমে যাবে যাতে পরীক্ষা একটু কম দেওয়া লাগে? তাই কী করলে কমে যাবে? তা বলছে, তুমি বেশি বেশি আল্লাহর নাশকরিয়া করবা।
আল্লাহ শুকরিয়া বেশি বেশি করবা না। যদি আল্লাহ শুকরিয়া বেশি বেশি না করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার কমাই দেবে। আচ্ছা বলেন তো, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, যাদের ভিতরে কোরআন আছে, যারা সম্পদ হলো বিনয়ী, তারা কি আল্লাহর প্রশংসা না করে থাকতে পারে? ওই লোকটা সাথে সাথে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার, হুজুর এটা হতে পারে না যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমার এত টাকা পয়সা দিয়েছে, ওই আল্লাহ শুকরিয়া না আদায় করে কেমনে থাকতে পারি? এটা কখনো সম্ভব না। আলহামদুলিল্লাহ, তিনি যে না আলহামদুলিল্লাহ বলেছে, সম্পদাদি মোটামুটি যা ছিল আরও ডবল হয়ে গেছে। আল্লাহ বলেছে লাযিদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয়। 2 নম্বর ব্যক্তিকে বলছে, এই তোমার আল্লাহ গরিব বানিয়েছে, এটা একটা পরীক্ষা। তা ঠিক আছে, এ বড় লোক হবো কী করলি? তুমি বড় লোক হতে পারবে, একটা কাজ করলি, তুমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া করবে। আচ্ছা বলেন দিন, যাদের খাওয়া দাওয়া হয় না, এই যাদের পেটে ভাত যায় না, কোন রকম কষ্ট মষ্ট করে দিন চলে, ওদের যদি বারবার গিয়ে ওয়াশ করেন, ও রাগ হবে না? খালি হুজুরদের খেতে কাজ নেই, খালি নামাজ নামাজ, খালি ডাকে ইসলামের পথে, আমার সংসার চলছে না, দিনকাল মোড়ে যাচ্ছে না, খালি ইসলাম আর খালি ইসলাম। এরকম কিছু লোক আছে না, নাই বলেন? মানুষ মেন মেজাজটা ভালো নেই, কারণ পেটে জ্বালা, তো সংসারের জ্বালা। তো ওই লোকটা বলছে, হুজুর এটা কোনো কথা বললেন? এটা কোনো কথা হইলো? আমার কোনো সম্পদ দেয়নি, আল্লাহ মোটে সম্পদ দেয়নি, আর আপনি এখন বলছেন আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি কখন করবো আল্লাহ শুকরিয়া আদায়? বলছে না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না। তিনি যে এই কথাটা বলেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না, ওই যতটুকু ছিল আল্লাহ পাক ততটুকু সিনাই নিয়েছে। ওয়ালা ইন কাফারতুম, ও যখন অস্বীকার করেছে, যতটুকু ছিল আল্লাহ অতটুকু ক্লোজ করে নিয়ে নিয়েছে। 3 নম্বর ব্যক্তির কাছে বলছে, তোমার হাত নাই, তোমার পা নাই, এরপরে কি বলে তোমার আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ পাক আমাকে বলেছে জাহান্নামের একটা গর্ত আছে, ওই গর্তটা তোমার দেহ দিয়ে আল্লাহ ওই গর্তটা বন্ধ করবে, এজন্য আল্লাহ তোমারে বানিয়েছে। সাথে সাথে ওই লোকটা চিৎকার করে বলল, ও আল্লাহর নবী শুনুন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আজকে আমি জানলাম আল্লাহ পাক অনর্থক কোনো কিছুই বানায় নাই। আমার 2টা হাত নাই তাই কি হয়েছে, আমার 2টা পা নাই তাই কি হয়েছে, আজকে জানলাম একদিন হলেও তো আমি কাজে লাগবো, আমার এই বিকলাঙ্গ দেহটা দিয়ে জাহান্নামের গর্ত বন্ধ করবে, এটাও তো একটা কাজে লাগছে। আলহামদুলিল্লাহ, যেই না আল্লাহর প্রশংসা করেছে, সাথে সাথে ওই ব্যক্তিটার আল্লাহ হাত পা দিয়ে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যখন নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, আর নিয়ামতের শুকরিয়া না করলে আল্লাহ কেড়ে নেয়। যতটুকু বললাম, যা বললাম, আমার জন্য সকলে দোয়া করবেন তো? সকলে দোয়া করবেন। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন। যতটুকু বলেছি আমি সহ সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।